ভিউয়ার্স, এই ভিডিওতে দেখাবো হচ্ছে, দেখেন অনেকের প্যান্টেরই কিন্তু এই সমস্যাটা হয়। তো এই ভিডিওটা আপনারা দেখলে শিখে যাবেন যে দেখেন পকেটের সাইড ছিঁড়ে যায়, পকেটের এটা কিন্তু সাইড কোণার দিকে। তো এই পকেটটার সহ যদি আমরা এইটা সাইডটা কীভাবে সমাধান করব, যে পকেটটা সেলাই পড়বে না, পকেটের উপরে কোনো সেলাই পড়বে না। তো এটা দেখেন কত মোটা। তো এটা কিন্তু আমরা এইভাবে সেলাই করতে পারবো না বা রিপু করতে পারবো না। তো প্রথমত আমরা এটা খুলে নিতে হবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে একদম বুঝাই যাবে না যে এখানে যে সিরা ছিল, আপনার পকেটের সাইডটা সিরা ছিল বা রিপু করা হয়েছে। তো এই জন্য আপনাদের এই পকেটটা সাইডটা আগে খুলে নিতে হবে। এটা এই প্যান্ট হোক, মানে এই ধরনের মোবাইল প্যান্ট হোক অথবা জিন্স প্যান্ট হোক, আগে পকেটটা খুলে নিতে হবে অনেকখানি। তো খুলে নেওয়ার পরে আমরা যেটা করব, দেখেন এভাবে নিয়ে আমাদের এই দুইটা আঙ্গুল, এই যে এইভাবে দুইটা আঙ্গুল দিয়ে কাপড়টা মিল করে আমরা শক্ত করে ধরবো। শক্ত করে ধরে আমরা মেশিনে যেটা দিয়ে ব্যাগ স্টিচ দিই, ওইটা আমরা করে এভাবে ব্যাগ স্টিচ দিয়ে রিপুটা করে নিব। সুন্দরভাবে এভাবে রিপুটা আমরা করে নিব। তো এই সাইডে যেহেতু মোটা, একটু আস্তে ধীরে সময় নিয়ে কারণ করতে হবে। ফিটটা একটু মোটার কাপড়ের মধ্যে পকেটের ওই যে ঢাকনাটার মধ্যে পড়ে যাচ্ছে, সেজন্য একটু সময় নিয়ে আস্তে আস্তে রিপুটা করে নিতে হবে। তারপরে আমরা যেটা করব, দেখেন এভাবে রিপু হয়ে গেলে, যেহেতু এই সাইডে করতে আমাদের একটু সমস্যা হয়, এটা ডাকনা সহ, আর যে ধরনের যেগুলো জিন্সের প্যান্ট ওইগুলো তো এই সমস্যা হবে না। তো তারপরে আমরা এইভাবে করে নিব, এভাবে খাড়াখাড়ি রিপুটা করে নিলাম। খুব ভালোভাবে শক্তভাবে করতে হবে, যেহেতু অনেক প্রেশারে এই জায়গাটা ছিঁড়ছে, তারপরেও ছিঁড়ার সম্ভাবনা আছে। তো দেখেন এই যে রিপুটা আমরা করে নিছি, বুঝাই যাচ্ছে না যেখানে রিপু করা হয়েছে। সুতাটা ভালোভাবে মিলাই নেবেন। তো এখন হচ্ছে আমরা পকেটটা এভাবে সেলাই করে নিব। তো দেখেন পকেটটা কীভাবে সেলাই করতে হবে। এই যে পকেটটা মিল মতন সেলাই করতে হবে, কিন্তু এই যে যেখানে সেলাই ছিল তো এইভাবে। তো এখানে কিন্তু অনেক মোটা। তো আমরা যদি মেশিনটার গিয়ারে প্রেশার দিয়ে সেলাই করি তাহলে কিন্তু সুই ভেঙে যাবে অনেক মোটার কারণে। তো এই ক্ষেত্রে আমরা করতে পারি কি, মেশিনের যে আমাদের যে মেশিনটা ঘুরে চাকাটা আছে, এই চাকাটার মধ্যে হাত দিয়ে আস্তে আস্তে ঘুরাই নিতে হবে, মানে হাত দিয়ে সেলাই করে নিতে হবে আর কি। আস্তে আস্তে ঘুরে দেখতে হবে, অনেক সময় অনেক প্রেশারে আস্তে আস্তে ঘুরাইতে হবে। এটা যদি আমরা নর্মালি যেভাবে সেলাই করি মেশিনের এই পাওদানিতে গিয়ার দিয়ে, তাহলে আর সুই ভেঙে যাবে। তো সেই জন্য আমরা হাত দিয়ে এভাবে ব্যাগ স্টিচ দিয়ে নিলাম, দুইটা সেলাই দিয়ে নিতে হবে, কারণ এখানে তো প্রেশার পড়ে। এই জন্য আমরা আস্তে আস্তে সেলাইটা করে নিব। দুইটা সেলাই এখানে দিতে হবে, একটা সেলাই থাকবে না, দুইটা সেলাই অবশ্যই দিতে হবে, কারণ এটার মধ্যে ব্যাগ স্টিচও ছিল যখন সেলাই ছিল, তারপরেও কিন্তু এখানে ছিঁড়ে গেছে। তো এই জন্য আমরা একটু সেলাইটা ভালোভাবে দিয়ে নিব। তো দেখেন সেলাই দেওয়ার পরে এই যে দেখেন বুঝাই যাচ্ছে না যে এখানে ছিঁড়া ছিল, যে ঢাকনাটা দিলে আর বুঝাই যাবে না। এই যে দেখেন। তো ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।